চলে এলাম লাস্ট পার্ট নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। মিস্টার জানার দাদা গেছে একটুখানি গ্রামের দিকটা হাঁটাহাঁটি করতে। আমি সকালবেলা উঠে একটুখানি বাইরেটা ভিডিও করলাম। তারপর আমরা তিনজনে ঠিক করলাম যে রিসর্টে বসে কি হবে, বাইরে বেরিয়ে একটা সাইড সিনটা ঘোরা হয়ে যাবে। চলে গেলাম সোজা আমরা গনগনিতে। খানিকক্ষণ পরে চলে এলাম সোজা আমরা গনগনিতে। আর গনগনিতে দেখার মতন যা আছে সেটা হলো এই লাল মাটির পাহাড়। এই দূরে দেখা যাচ্ছে শিলাবতী নদী। তারপরে চলে গেলাম অনেকটা সিঁড়ি পেরিয়ে সোজা ওই লাল মাটির পাহাড়ে। আর দূরে ওই গুহা মতন দেখা যাচ্ছে। মিস্টার জানা আগেই বলে দিয়েছে ওই গুহাতে আমরা যাবই, কিন্তু আমি এই দূর থেকে দাঁড়িয়ে ভিডিও করেছি, আমি আর যাইনি। প্রচণ্ড রোদ ছিল। মিস্টার জানার দাদা গেছিল, প্রচুর ফটোশ্যুট করেছে। এই যে গুহাতে গিয়ে দেখো তোমরাই কত যে ফটোশ্যুট করেছে। কারা কারা এই গনগনিতে গেছো আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর এখানে দেখলাম একটা প্রি ওয়েডিং এর শ্যুটও হচ্ছে। দারুণ জায়গা কিন্তু প্রি ওয়েডিং শ্যুটের জন্য, তাই না? কে কে যেতে চাও বলো দেখি তো। বর্ষাকালের প্রচুর রিস্ক, জল পড়লে একদম পা হড়কে সোজা নিচে। যা রোদ বেরিয়ে একটুখানি আইসক্রিম খেলাম। আর এখানে নাকি ছাঁচির কুলফি নাকি খুব নাকি বিখ্যাত। আর আমি খেয়ে নিলাম নর্মাল একটা লিচি ফ্লেভারের আইসক্রিম। যাওয়ার পথে সুন্দর একটা দৃশ্য পড়লো। এই যে মা যাচ্ছে মায়ের বাড়ির পথে, আমরাও ফিরছি আমাদের বাড়ির পথে। এত সুন্দর দৃশ্য কেউ মিস করে? তাই গাড়ি দাঁড়িয়ে সবাই মিলে আমরা দেখলাম, ভিডিও করলাম, ছবি তুললাম, দারুণ সুন্দর। তারপরে আবারও সেই জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেলাম আমরা আমাদের বাড়ির পথের উদ্দেশ্যে। দুপুরে খাওয়া দাওয়া সারতে হবে এবারে। এই চলে এলাম ভূতেটাকে দিল পরে। এটা হচ্ছে দুর্গাপুরে। আমাদের ট্রিপে আমরা কিন্তু ছোট থেকে বড় সমস্ত কিছু খাবারই খেয়েছি। লাস্টে আমাদের কি খাওয়া হয়নি তোমরা বলো তো দেখি। বলো বলো কি খাইনি? বিরিয়ানিটাই তো খাওয়া হয়নি, এটাই তো মিস করে গেলাম। তাই জন্য দাদা বললো লাস্ট আমরা বিরিয়ানিটাই খেয়ে যাবো। আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ, ডিম লাইট জ্বলছে আর চারিদিকে ভূতের ছবি আঁকা। চলে এসেছে একদম মাটন বিরিয়ানি গরম গরম। তৃপ্তি করে খেয়েছি, খেয়ে বেরিয়ে চলে গেলাম আবারও গাড়িতে। এবার তো মন খারাপের পারলাম, অনেকদিন আমরা বাইরে বেশ সুন্দরভাবে ঘুরলাম, এবার বাড়ি ফিরতে হবে। চলে এলাম দেখতে দেখতে শক্তিগড়ে। শক্তিগড়ের ল্যাংচা মহল সমস্ত কিছু পেরিয়ে চলে গেলাম আমরা আদিত্য ফুড পার্কে। এখানে আমরা একটুখানি চাটা খাবো, তারপরে সীতাভোগ মিহিদানা টেস্ট করব, ল্যাংচা টেস্ট করব, তারপরে একদম বেঁধে বুধে নিয়ে যাবো আমাদের বাড়ির জন্য। চাটা দারুণ ছিল আর মিহিদানা সীতাভোগটাও দারুণ ছিল। তারপর এখান থেকে একদম ল্যাংচা মিহিদানা সীতাভোগ নিয়ে নিলাম বাড়ির জন্য। চলে এলাম সোজা দেখতে দেখতে বাড়িতে এসে ঘোড়াটাকে সুন্দরভাবে সেট করে দিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। আর পুরুলিয়ার ব্লগ এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।